হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন প্রায় বাজে সকাল 6:30, মানে ভোর 6:30। সো আমাদের হুট করে প্ল্যান হয়েছে যে আমরা যাব হচ্ছে কোলাঘাট, তাই তো? কোলাঘাট না, প্রথমে আমাদের প্ল্যান হয়েছিল যে ইয়েতে যাবো, তোর হয়েছে তাই না, কৃষ্ণনগর মাদ্রাসা। হ্যাঁ, কৃষ্ণনগর মাদ্রাসা মানে যাওয়ার প্ল্যান হয়েছিল প্রথমে, কিন্তু ওখানকার রাস্তাগুলো যেহেতু মানে অতটা ভালো নয় বলে আমরা এখন যাবো হচ্ছে কোলাঘাটের ওখানে। তো কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে দেখাবো, চলো। আমাদের গাড়িকে এখন খাওয়া দাওয়া চলছে, দেখতেই পারবে, ওই দূরে দেখতে পারবে প্রিয়মদি এবং হচ্ছে মা আসছে হাঁটতে হাঁটতে। কিভাবে আসছে কি হেরে হাসছে থাকে দুজনে, কি বলবো এদেরকে। মানে অ্যাকচুয়ালি বলতে গেলে আমরা তো কোলাঘাট যাবো, ঠিক আছে। বেসিক্যালি বলতে গেলে মা পেছনে আছে, মা জানে না যে আমরা কোলাঘাট যাচ্ছি। এখন যখন জানতে পারবে তখন আমাদের শেষ করে রেখে দেবে জায়গা। জিজ্ঞেস করেছিল যে কোথায় যাওয়া হচ্ছে, আমাকে ইভেন আমাকে মা ভোরবেলা আমাকেও মা জিজ্ঞাসা করেছিল ভোরবেলা যে কোথায় যাচ্ছে। আমি বলিনি, একবারে দেখতে পারবে। চলো দেখাচ্ছিল আমাদের আজকে কোথায় যাচ্ছি জানো? আমি কিন্তু জানি না। আজকে আমরা যাচ্ছি হচ্ছে কোলাঘাটে। এখান থেকে 2 ঘন্টা লাগবে। আমাকে বলেছে ওরা ব্যারাকপুর যাবে ব্রেকফাস্ট করতে, ওরা কোলাঘাটে যাবে। আরে এটাই তো আনন্দ হয়। প্ল্যানও ছিল রাত্রিবেলা, কালকে চেঞ্জ করে কোলাঘাট করা হয়েছে। হ্যাঁ, আমাদের প্ল্যান ছিল গাড়ি চালাতে সামনে আমাদের গাড়িটা কিছুটা এরকম টাইপের লাগছে, দেখতেই পারবে। এটা আমাদের এখন গিয়ে আমরা যাব হচ্ছে হাতটা দিচ্ছে গাড়ি। কোলাঘাট। যে কোলাঘাট গেছিলাম সম্রাটের সাথে, ঠিক আছে। তো আবার অনেক বছর পরে যাচ্ছে কোলাঘাটে, সেটা তোমাদেরকে দেখাবো। তো চলো যাওয়া যাক। আমরা এরকম 4 জনে গাড়ি করে অনেক দিন পরে বেরোলাম, ঠিক আছে। লাস্ট আমরা কবে বেরিয়েছিলাম এরকম, সেই স্প্ল্যানেডে গেছিলাম। হ্যাঁ, আবার অনেকদিন পরে বেরোলাম। এখন লং ট্রিপে যাচ্ছি আমরা, 2 ঘন্টার রাস্তা। তো চলো দেখাচ্ছি তোমার। এই হচ্ছে ডানলপ ব্রিজ, ঠিক আছে। এখানে অনেক আসতাম একটা টাইমে, ঠিক আছে। বাট এখন এদিক দিয়ে যাচ্ছি আমরা কোলাঘাট। চলো। দক্ষিণেশ্বরের ব্রিজ, ডান দিকে হচ্ছে দক্ষিণেশ্বর। অলরাইট, সো আমরা এখন এই মেন রাস্তায় উঠে গেছি। NH2 তো NH2 না এটা। সো আমরা NH2 রাস্তাতে NH16, হ্যাঁ। সো আমরা এখানে NH16 এখানে দেখতে পারবো। এখান থেকে সোজা চলে গেলে একদম মুম্বাই। হ্যাঁ, সো আমাদের গুগল ম্যাপ দেখাচ্ছে হচ্ছে 1 ঘন্টা 40 মিনিট। আমাদের যে মেন গন্তব্য সেটা হচ্ছে সিঁড়ি পাঞ্জাব ধাবা, যেটা হচ্ছে কোলাঘাটের ওখানে। সো এখান থেকে প্রায় 1 ঘন্টা 40 মিনিট। তো চলো আমাদেরকে দেখাচ্ছে ওখানে গিয়ে জাস্ট আমাদের খাওয়া দাওয়া করবো সবাই মিলে। আমরা এখন দেখতে পারবে হচ্ছে জালা ধুলাগড় টোল প্লাজার সামনে, ঠিক আছে। এখান থেকে প্রায় 1 ঘন্টা 9 মিনিট। প্রথম টোল করলো ধুলাগড় টোল, একদম সোজা রাস্তা, এদিকে সোজা যেতে হবে পুরো। আজকে বেসিক্যালি এতটা লেভেলের জ্যাম আছে মানে এই জায়গাটাতে, মানে দিল্লি রোডের এই সাইডটাতে। এই জন্য আজকে এরকম লেভেলের মানে টাইমটা লাগছে, এতটা দেরি হচ্ছে। তো চলো, বেশিক্ষণ লাগবে না, পৌঁছে যাবো কিছুক্ষণ। মটন আর কি খাবো, ইডলি। তুই কি খাবি? ইডলি খেতে খাবে। আমি খাবো হচ্ছে মাটন ভাত, মা খাবো হচ্ছে পেঁপা ভাত। মেরে ফাটিয়ে রেখে দেবে যা কেরম ভাবে। আমরা ফাইনালি চলে এসেছি, 7 মিনিট দেখাচ্ছে ঘুরে। হ্যাঁ, ইউটার্ন মারতে হবে। তো আমরা চলে এসেছি কোলাঘাটের এখানে, ঠিক আছে। আমরা এখন আছি হচ্ছে শেরি পাঞ্জাবের এখানে। তো আমরা পার্কিং লটটাতে আমরা গাড়ি পার্কিং করলাম, করে এবার আমরা যাচ্ছি হচ্ছে একদম খাওয়া দাওয়া করতে। সো চলো তোমাদেরকে দেখাচ্ছেন। এই জায়গাটা সিরিয়াসলি বলছে অনেকটা বড়, ঠিক আছে। অ্যান্ড সবথেকে বড় কথা বলতে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, এই জায়গাটা দেখতে পারবে। এই জায়গাগুলো কিন্তু দেখো বেশ বসার জায়গা আছে। অ্যান্ড ওখান থেকে আমরা এসেছি, এটা হচ্ছে এন্ট্রেন্স ছিল, ঠিক আছে। সো চলো, হচ্ছে আমাদের এন্ট্রি এখান থেকে। তো চলো ভিতরে যাওয়া যাক। যে এইটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু সরাসরি তৈরি হচ্ছে বারকাম রেস্টুরেন্ট। অ্যান্ড এই জায়গাটা কিন্তু তোমরা দেখতে পারবে, এটা পুরো একটা ফরেন ভাইব দিচ্ছে, ঠিক আছে।
স্পেশালি হচ্ছে এই গাছগুলো, এখানে হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে, জায়গাটা সত্যি টপ নচ লেভেলের লাগছে, আমার তো সেরা লাগে। থেকে বড় কথা হচ্ছে যে মানে আমি মানে শেরি পাঞ্জাবে আমরা গেছিলাম হচ্ছে এয়ারপোর্টের ওখানে, এই কোলাঘাটে এখানে ফার্স্ট টাইম আসলাম শেরি পাঞ্জাবে। আমার সিরিয়াসলি বলছি ব্যাপক লেগেছে, মানে সিরিয়াসলি মানে খাবার খেয়ে দেবে তোমাদেরকে বলবো কীরকম লাগছে। খাবারের কোয়ালিটি ডেফিনেটলি শেরি পাঞ্জাবে খুবই ভালো হয়, আমি আগেও খেয়েছি। সো চলো বাদবাকিটা তোমাদেরকে দেখাচ্ছি। এখান থেকে ঢুকতেই তোমরা দেখতে পারবে এখানে কিন্তু বাস্কিন রবিন্সের আইসক্রিমের ইয়ে আছে, আর এখানে হচ্ছে ক্যান্ডি যে সবগুলো, ঠিক আছে। এর অপোজিটেই হচ্ছে দেখতে পারবে এখানে হচ্ছে কফি ওয়ার্ল্ড ক্রিম ফাজ, এখানে এটা পাওয়া যায়। তো চলো যাওয়া যাক। ও এই মেনুতে দেখতেই পারবে ব্রেকফাস্টে কিছুটা এরকম আইটেমস তোমরা পাবে, ঠিক আছে। ডেফিনেটলি চাইলে স্ক্রিনশট মেরে তোমরা দেখতে পারবে টি কফি কোল্ড ড্রিঙ্কস এত কিছু এখানেও আছে, ঠিক আছে। তুই দেখ দাদা ভেতরে এসে জাস্ট বসলাম, এখানে এখন অর্ডার দিচ্ছি, ঠিক আছে। কি কি আসছে না সেটা তোমাদেরকে দেখাবো অবশ্যই। দাদা এখানে অর্ডার দিয়েছে দেখতেই পারবে, আলুর পরোটা, তার সাথে হচ্ছে এখানে তরকারি দিয়েছে প্লাস পেঁয়াজ যেরকম থাকে ওটা দিয়েছে। সো এটা দাদা অর্ডার দিয়েছে। দাদা সবাই খাই না তো, আমি একা খাবো। এখন আলু পরোটা টেস্ট করে দেখছি কিরকম লাগছে খেতে, ঠিক আছে। একটা চাট মানে আচার দিয়েছে, এই দেখতেই পারবো আচারটা, এটা খেয়ে দেখা যাবে। আরে আচার 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 কথাই কি বললাম, আচার কথা ভালো গেল। বাটার মশলা ধোসা নিয়েছি, তার সাথে এখানে ধোসা দিয়েছে, আর এখানে 3 রকমের চাটনি দিয়েছে, সাম্বার বাটার মশলা মানে ভেতরটাতে মশলা রয়েছে, তার ভিতরে মশলা রয়েছে। সাইজটা অনেকটা বড় আছে। নিয়েছে হচ্ছে 2টো ছোলা ভটুরে, সাইজগুলো বেশ বড় বড় আছে, অ্যান্ড এখানে তরকারি দিয়ে দিয়েছে, ঠিক আছে। খেয়ে দেখো কেমন লাগে। খাও না, কেমন ভালো। তারপরে ভাই তো খেলে তো বলবি তো না ভাই টেস্ট কিরকম, ভালো খেতে। এখানে দেখতে পারবে আমার চিকেন স্যান্ডউইচটা চলে এসছে, স্টাফিং সাথে তোমরা দেখতে পারবে এখানে। খেয়ে দেখা যায় কিরকম লাগে। আরে ওটা শেষ করবে। চিকেন স্যান্ডউইচটা সিরিয়াসলি বলছি স্টাফিং অনেক পরিমাণে দিয়েছেন, খেতে ব্যাপক লেগেছে, ঠিক আছে। চিজের পরিমাণটা অনেক বেশি। তুই কিরকম লেগেছে স্যান্ডউইচটা? সত্যি ভালো তো, ভালো। তোমার বাজে লাগছে, ভালো লাগছে কথা হিসাবে আমার খুব ভালো লাগে না রে, সিরিয়াসলি খুবই ভালো লাগে স্যান্ডউইচটা, সিরিয়াসলি ভালো। খাবার খেলাম এখানে অবশেষে লস্যিটা চলে এসেছে দেখতেই পারবে। অ্যাকচুয়ালি বলতে গেলে এই যে শেরি পাঞ্জাবের যেটা অ্যাকচুয়াল যেটা, সেটা কিন্তু এই যে খাটিয়া পেতে এই যে ধাবা যেটা অ্যাকচুয়ালি বলতে গেলে সেটা কিন্তু এটা। বাট এখন ইদানিং যেটা হচ্ছে এখন অনেকটা বাড়িয়েছে যেটা ভেতরে, যেটা সত্যি খুবই ভালো। সবথেকে বড় কথা হচ্ছে যে খাবারের কোয়ালিটি বস ব্যাপক লাগলো। প্রত্যেকটা খাবার, যে কোনো খাবার খেলাম, চিকেন স্যান্ডউইচ থেকে শুরু করে লাচ্ছি থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং আমার তো ব্যাপক লেগেছে। আমার কত সুন্দর লাগছে, কত সুন্দর লাগছে। এখানে আমাদের এখন ফটো সেশন চলছে দেখতেই পারবে, আমাদের পুচকু সোনাটা ফটো তুলছে, দাদা ফটো তুলছে, আর আমি এখানে এখন ঘামছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘামছি। কত সুন্দর আমাদের এই জায়গাটা তোমরা দেখতে পারবে, এই জায়গাটা কিন্তু পুরোটা একদম খুব সুন্দর লাগছে, নিট অ্যান্ড ক্লিন জায়গা। প্লাস এটা হচ্ছে ফায়ার পাম্প রুম, ঠিক আছে। এখানে নেতাজি সুভাষচন্দ্র বোস, রবীন্দ্রনাথ ঠাকুর, বাংলার আবেগ এইটা দেওয়া আছে, অ্যান্ড তার সাথে হচ্ছে এখানে কিন্তু ভিনটেজ কার, যেটা হচ্ছে বেশ দেখতে ভালো লাগছে, ঠিক আছে। তবে এই গাড়িটার মধ্যে একটা ক্লাস আছে একটা, ভাই যাই বলো তাই বলো, বেশ সেই লাগছে। এটাও তো, এটা একটা রকমের সাদা অ্যান্ড ব্রাউনের কম্বিনেশন, এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড গোল্ডেন কম্বিনেশনের, বেশ ভালো লাগছে দেখতে। সাথে এখানে মা বসে আছে, ঠিক আছে, এখানে বসে রেস্ট করছি, গাড়িটা বসে আরাম। দেখতেই পারবে আমরা এখন এই দিকটাতে ঢুকলাম, ঠিক আছে। অ্যান্ড দেখতেই পারবে এই জায়গাটা দেখো, এখানে লেখা আছে হর্স স্টেবল। সো এইখানে হচ্ছে এখন দেখতেই পাচ্ছি আমরা যেখানে কিছু হয়তো কাজ ফাজ চলছে মেবি, ঠিক আছে। এখানে হয়তো কাজ টাজ কিছু করছে, অ্যান্ড এই জায়গাটা হচ্ছে একদম হর্স স্টেবলের জায়গা। জায়গাটা সিরিয়াসলি বলছি ভাই ব্যাপক লাগছে, মানে এরিয়াটা প্রচুর বড় এরিয়া, ঠিক আছে, আমি সেটাই দেখছি। অ্যান্ড ব্যাপক ভাই, যেরকম খাবার দাবার খেলাম অ্যান্ড সেরকম অ্যাম্বিয়েন্স এখানকার, আমার তো ভাই সেরা লেগেছে জায়গাটা। মানে তোমার যদি ঘুরতে ফুরতে হয়, যদি এখানে টাইম স্পেন্ড করতে হয়, ডেফিনেটলি আসতে পারো। এই এখন আমরা এসেছি হচ্ছে
বার্ডস জায়গায়, বার্ডস নেস্ট। বাহ ভাই সত্যি তো, বাপরে বেশ সুন্দর, কত মেকাও। হ্যাঁ দাম আছে, প্লাস এখানে দেখো, ওরে বাপরে, এখানে হচ্ছে এগুলো সব মাছ ফাছ এখানে দেখতেই পারবে, বেশ ভালো লাগছে। এখানে দেখতেই পারবে মেকাওগুলো, অ্যান্ড এখানে পুরোটাই অ্যাকচুয়ালি বলতে গেলে এটা পুরোটাই বার্ডস নেস্ট, ঠিক আছে। এই ভেতরে দেখো, তোমাদের দেখাচ্ছি, ওই দেখো এখন খাচ্ছে, ও খাচ্ছে, কি খাচ্ছে কে জানে, খাবার দাবার আছে সেটাই খাচ্ছে এখন ভেতরে। এই হচ্ছে এখানে ঘোড়া থাকার জায়গা, বেশ ভালো লাগছে জায়গাটা বেশ, ঠিক আছে, তোমরা দেখতেই পারবে। এই জায়গাটা দেখো, এখানে সব দাঁড়িয়ে আছে লাইন দিয়ে পরপর, খাচ্ছে কিছু একটা অবভিয়াসলি। হ্যাঁ হ্যাঁ দেখো কি সুন্দর খাচ্ছে, দেখো এটাকে অনেক লাগছে, অনেকটা আমার জিগরি দোস্তের মতন লাগছে। এই পিঠে আমি উঠবো, এই পিঠে আমি উঠবো এখন, উঠে এখানে সারা সাথে নিয়ে বেরিয়ে চলে যাবো। হ্যাঁ হ্যাঁ ইজিলি, কোনো ব্যাপার জোর না, তুই আমার জানিস জোর জানিস, হ্যাঁ আমি কিভাবে দৌড়ে, আমি কিভাবে দৌড়ে জানিস, ঘোড়ার থেকে ফার্স্ট দৌড়ে। আর বললাম না, এবার বুঝে নে। আমরা ওইখান থেকে আস্তে আস্তে ওইখানে ছিলাম, আমরা ওখান থেকে আস্তে আস্তে আমরা এখানে আসলাম। এখানে এসে এই জায়গাটা হচ্ছে কিছুটা এরকম টাইপের ফাঁকা টাইপের জায়গা। এই জায়গাটা এরিয়াটা দেখতে পারবে তোমরা, কতটা এরিয়া দেখো তোমরা এই জায়গাটা, ঠিক আছে। তার সাথে এখানেও একটা ফাঁকা জায়গা আছে, তোমরা দেখতেই পারবে এই জায়গাটা পুরো ফাঁকা জায়গা, প্লাস এইখানে দেখতে পারবে তোমরা ভগবানের মন্দির, ঠিক আছে। কত সুন্দর লাগছে দেখো, সাদা ধান দিয়ে করা, পুরো খুব সুন্দর লাগছে। আর যে কোনো মন্দির এগুলো না আমার সত্যি খুব পছন্দ, মানে ভেতর থেকে খুব ভালো লাগে, শান্তি লাগে, একটা মেন্টাল পিস লাগে ভেতর থেকে। তোমাদেরকে সামনে গিয়ে দেখাচ্ছে মন্দিরটা, চলো। তোমরা এই জায়গাটা দেখতে পারবে, এটা কিন্তু পুরো সিটিং এরিয়া, ঠিক আছে। আমরা ওইখান থেকে হাঁটতে হাঁটতে আসলাম, এখানে দেখো এখানে ফুলগুলো কত সুন্দর লাগছে। হ্যাঁ তোমরা সাইড বাই সাইড দেখতে পারো ফুলগুলো কত সুন্দর লাগছে, দেখো কালারগুলো কি সুন্দর কালার এক একটা, ঠিক আছে। অ্যান্ড এই জায়গাটা তোমরা যদি দেখো, এখানে কিন্তু এটা কিন্তু পুরো বসার এরিয়া, হ্যাঁ এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট করা এটা পুরোটা। অ্যান্ড সব থেকে বড়ো কথা হচ্ছে যে এই জায়গাটা কিন্তু দেখতে পারবে, ওই জায়গাটা কিন্তু কোনো ফাউন্টেন ফোয়ারা এইসবের কিন্তু ব্যবস্থা করা এই জায়গাটা। স্পেশালি বলতে গেলে সন্ধ্যেবেলা যখন লাইটগুলো জ্বলবে তখন আরও ভালো লাগবে দেখতে, কারণ এখানে দেখতেই পারবে তোমরা এই জায়গাটা কিন্তু দেখো, এই জায়গাগুলো সব লাইট ফাইটগুলো সব দেওয়া, সন্ধ্যেবেলা দারুণ লাগবে, সিরিয়াসলি বলছি। এখনও ভালো লাগছে অবশ্যই, বাট সন্ধ্যেবেলা লাইটিং করলে আরও বেশি ভালো লাগবে। লেখা আছে নো ফটোগ্রাফি ভিডিও লেখা আছে, কিপ ইউর ফোন সাইলেন্ট, নো লিটারিং আর স্প্লিটিং, ঠিক আছে। অ্যান্ড এই জায়গাটা তোমরা দেখতে পারবে কতটা শান্তিময় একটা পরিবেশ। অ্যান্ড স্পেশালি ভালো লাগছে হচ্ছে এই সাদা ধামটা, এটা একটা আলাদা পবিত্রতা লাগে সাদা কালারের মধ্যে, আমার তো দারুণ লাগে স্পেশালি। অ্যান্ড তোমরা এই জায়গাটা দেখো কত সুন্দর লাগছে জায়গাটা, খুব একটা আলাদা মেন্টাল পিস আছে এই জায়গাটার মধ্যে, সত্যি কথা। এখানে তোমরা দেখতে পারবে দ্য টেম্পল ইজ আ প্রাইভেট প্রপার্টি, সব লেখা আছে, ইনফরমেশন দেওয়া আছে কিছু, তোমরা চাইলে পড়ে নিতে পারো। আর এখানে হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি আমি, তো এখানে তোমরা এখানে হাত ধোয়ার ব্যবস্থা এখানে দেওয়া আছে, নিজেকে দেখতে দেখতে তোমরা হাত ধুতে পারবে। তো আমরা এখন এখান থেকে এখানে উঠবো, এখানে যাবো, তো এখানে এখন ভিডিও অ্যালাউড নেই, তাই আমি ভিডিওটা করছি না। তো এই জায়গাটা এরকম টাইপের কিছুটা বেশ সুন্দর লাগছে জায়গাটা। এখানে তোমরা পা ধুয়ে উপরে উঠবে। আমরা এখন এখানে ঘুরছি, এখানে ভিডিও করা বারণ তাও করছি তোমাদের জন্য, রিস্ক নিয়ে তোমাদের জন্য করছি। যাই হোক, এখানে এখন ঘুরছি আমরা 3বার করে, ভগবানকে নমস্কার করে বেরিয়ে যাবো। হয়ে গেছে পুরো ডান, ঠিক আছে। আমরা এখন পার্কিং লটে চলে এসেছি, সো এখন আমরা বেরিয়ে যাবো হচ্ছে বাড়ির দিকে। তো আমাদের একদম বলতে গেলে ঘোরা ডান, ঠিক আছে। তোমাদেরকে দেখালাম, খাওয়া দাওয়ারের কোয়ালিটি তো খুবই ভালো ছিল। অ্যান্ড শেরি পাঞ্জাবের যারা শেরি পাঞ্জাব থেকে খেয়েছো সব ডেফিনেটলি জানবে তোমরা যে কীরকম খাওয়া দাওয়ার করে ওখানে, খুবই ভালো করে, ঠিক আছে। অ্যান্ড সবথেকে বড়ো কথা হচ্ছে যে এই শেরি পাঞ্জাবে আসলাম কোলাঘাটের এখানে, যেটা হচ্ছে এরিয়াটা এতটা বড়, অ্যান্ড সব কিছু তোমাদেরকে দেখালাম, যে হর্সের জায়গা, মন্দিরের জায়গাটা, ঠিক আছে, অ্যান্ড পাখির জায়গাটা খুবই ভালো করেছে। সো ঘোরাফেরি হয়ে গিয়ে এবারে আমরা গাড়িতে উঠে সোজা চলে যাবো বাড়ির দিকে, চলো। আমরা তখন যাওয়ার সময় ওই যে ব্রিজ দিয়ে ওখান থেকে যাচ্ছিলাম, এখন আমরা এই ফেরার পথে এই ব্রিজ দিয়ে আমরা এখন যাচ্ছি।
গেছে আজকে হ্যাঁ করে ভাই সব বড় তুই পাবি না রে আমরা চলে এসেছি বারাসাতে। আমরা এখন চা খাবো, চা খেয়ে গাড়িটা গ্যারেজ করে দিয়ে শুধু আমরা আবার গ্যারেজ হয়ে যাবো। আজকে সেই লেভেলে ঘোরা হয়েছে আমাদের। তারপরে আমাদের কিছুক্ষণ পরে অফিস শুরু হয়ে যাবে। তো আমরা এখন চলে এসেছি ভোজ টাস্কা এখানে চা খাওয়ার জন্য। চলো চা খাওয়া যাক। এখানে এই চা নিয়ে নিয়েছি, দেখতেই পারবে।